হুজুরের জীবন সম্পর্কে ডক্টর ইকবাল রহমতুল্লাহর একটি কবিতার বাস্তবায়ন আমি হুজুরের জীবনে দেখেছি। আমি সেই কথাটা এখানে উদ্ধৃত করছি। ডক্টর ইকবালের অন্তরঙ্গ একজন আপনজন, যার নাম শাহেদ্বীন, জাস্টিস ছিলেন উনি। ওনার এতেকালে ইকবাল সাহেব একটা কবিতা লিখেছেন। ওই কবিতার মধ্যে প্রথম যে লাইন, যিনি মারা গেছেন বিচারপতি জাস্টিস শাহেদ্বীন, ওনার ছদ্মনাম ছিল, কবিতার জগৎ ওনার নাম ছিল হুমায়ুন। তো ওই নাম দিয়ে ডক্টর ইকবাল বলেন, আই হুমায়ুন, जिंदगी तेरी सरापा सूझती, तेरे चिंगारी चिरागे अंजुमन अफरोजती। ডক্টর ইকবাল ওনার ওই অন্তরঙ্গ বন্ধু জাস্টিস শাহেদ্বীনকে বলছেন যে আপনার জীবনটা আগাগোড়া আপাদ মস্তক, ওটা জ্বলন ছিল, সোর্স। এই সোর্স শব্দের অর্থ হলো অন্তরের জ্বালা। জ্বালা মানে আমরা যে বিভিন্ন বিষয়ে অন্তরের জ্বালা অনুভব করি সেটা নয়। কওম নিয়ে, মিল্লাত মাযহাব নিয়ে, সমাজ নিয়ে, মানবতা নিয়ে যারা অন্তরে সব সময় জ্বালা অনুভব করেন, এটা কিন্তু যে কোনো অন্তরে থাকে না, সেটা আক্ষেপ করে ডক্টর ইকবাল আরেক জায়গায় বলেছেন, কলব মে সোজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। এই যে কলব মে সোজ নেহি, এই সোজ মানবতার জ্বালা, মিল্লাত মাযহাবের জ্বালা, যেটা আল্লামা ইকবাল পেয়েছেন তার বন্ধু জাস্টিস শাহেদ্বীনের মধ্যে, ঠিক সেই জীবন্ত অন্তরের জ্বালা নিয়ে জীবন অতিবাহিত করেছেন অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি। চিঙ্গারি তেরে চিরাগে আঞ্জুমান আফরোজতি। ডক্টর ইকবাল বলেন, আপনার প্রতিটি ফুলকি প্রত্যেকটা মাহফিলের জন্য আলোকবর্তিকা স্বরূপ ছিল। তো আমরা হুজুরকে যা দেখেছি, হুজুরকে যা পেয়েছি, হুজুরের প্রত্যেকটা বৈঠক, হুজুরের প্রত্যেকটা মাহফিল, হুজুরের প্রত্যেকটা কথার মধ্যে মিল্লাত মাযহাব মানবতার প্রতি এমন আগুনের ফুলকি বের হতো, যেটা বর্তমানে পথভ্রষ্ট মানবতার জন্য, দিশেহারা মিল্লাত মাযহাবের জন্য এক একটা আলোকবর্তিকার কাজ করত। ইকবালের এই কবিতার বাস্তবায়ন ছিলেন অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার দারজাতকে বুলন্দ করুন, আমিন। একটু আগে এখানে বক্তব্য রেখেছিলেন মাওলানা মুর্শিদুল হক সাহেব মাদ্রাসাতুল আলী। আমার পরে ওনার নিয়োগ এবং মুর্শিদ সাহেব আমরা দুইজনের হাতে নিয়োগ হয়েছে মাওলানা আলী সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কলেজ সাহেবের। ওনারা এখন আছেন, মুর্শিদ সাহেব ওনারা চলে গেছেন। আমি এখানে আজকে দেওয়ারত্বহীন কণ্ঠে ঘোষণা করছি, আপনারা বর্তমানে একটা শব্দ সম্পর্কে বেশি পরিচিত। ফেসবুকের মধ্যে, পত্র-পত্রিকার মধ্যে কথায় কথায় এটা শোনা যায়, নিয়োগ বাণিজ্য। নিয়োগ নিয়ে একটা বাণিজ্য চলে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত টাকা নিয়ে শিক্ষকদেরকে, কর্মচারীদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠান প্রধান, অনেক প্রতিষ্ঠান প্রধান এই নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা, অনেককে অনেক ধরনের হেনস্থা হতে হয়েছে, যেগুলো আপনারা দেখতেছেন ফেসবুকের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু এখানে ওরা আছেন অধ্যক্ষ আল্লামা আবুল হাশেম রহমতুল্লাহ আলাইহি। কোন শিক্ষককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কারো কাছ থেকে 1 কাপ চা পেয়েছেন, এইরকম নজির নেই। এইরকম একজন খাঁটি আল্লাহওয়ালা আলেমে দ্বীনকে আজকে আমরা হারিয়ে, সত্যি আজকে আমরা ওই আলোচনা, আল্লামাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। ওনাকে স্মরণ করার জন্য যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, ওনার
ব্যক্তিত্বের তুলনায় এটা কিছু না। এটা হবে, হয়েছে, আরো হবে হুজুরের জীবন, হুজুরের জীবনের কর্মগুলোর মাধ্যমে হুজুর আমাদের মাঝে, এই কর্মগুলোর মাঝে দক্ষিণ চট্টগ্রাম নয়, এই জগতের মধ্যে হুজুর ছিল, জাগরুক থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমি সকলের দোয়া কামনা করে এখানে শেষ করব।